বাংলা ভাষার জন্য আত্মত্যাগের স্মরণে প্রতি বছরই নো ম্যানস ল্যান্ডে এক হয়ে যায় দুই বাংলার মানুষ। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বেনাপোলের মাঝখানে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে দুই দেশের ভাষাপ্রেমীরা একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন, ভাষার জয়গান গেয়ে উদযাপন করেন মহান ২১শে ফেব্রুয়ারি। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তাজনিত কারণে এবার সেই মিলন মেলা হয়নি। সীমান্তের দুপাশে আলাদা আলাদা করে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা, তবে তা নো ম্যানস ল্যান্ডের প্রান্ত ছুঁয়ে আসতে পারেনি। পশ্চিমবঙ্গের বনগাঁ পঞ্চায়েত সমিতি এবং স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েত সীমান্তের ভারতীয় অংশে অস্থায়ী শহীদ বেদি তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছে। ভাষার গুরুত্ব তুলে ধরে বক্তৃতা দিয়েছেন জনপ্রতিনিধিরা। বাংলাদেশের অংশেও আলাদাভাবে পালিত হয়েছে ভাষা দিবস, কিন্তু মাঝের সেই শূন্য প্রান্তর নীরব, যেখানে প্রতি বছর দুই বাংলার মানুষের কণ্ঠে একসঙ্গে বেজে উঠত আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের ভাষাপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। প্রতি বছর সীমান্তে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তৃণমূল সংসদ সদস্য মমতা বালা ঠাকুর বলেন, ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য। কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা ডোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম, সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। প্রতি বছর কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান এবার ছিল না। নিরাপত্তাজনিত কারণে প্রভাত ফেরি ও অন্যান্য কর্মসূচি বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উদযাপন করা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও পরিবর্তন এসেছে আয়োজনে। সংস্কার কাজের কারণে বাংলাদেশ ভবনের বদলে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ভাষা দিবসের মূল কর্মসূচি। প্রতি বছর সন্ধ্যায় যে অনুষ্ঠান হতো সেটাও বাতিল করা হয়েছে আগেই। এদিকে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব ও অন্যান্য সংগঠন বিগত বছরগুলোর মতো নানা উদ্যোগ নিতে পারেনি, তবে ভাষা ও চেতনা সমিতি একাডেমি অফ ফাইন আর্টসে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ২১এর চেতনা জাগিয়ে রেখেছে। ভাষার জন্য শহীদদের স্মরণে গড়ে ওঠা এই অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দুই বাংলার আবেগ ও আত্মিক সংযোগের প্রতীক। সেই সংযোগে এবার পড়েছে দূরত্বের ছায়া, তবে স্থানীয়রা আশাবাদী আগামী বছর আবার মিলিত হবে দুই বাংলার মানুষ। নো ম্যানস ল্যান্ড আবার ভাষাপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।